আজকে কোর্টে মামলা, মঙ্গলবার কোর্টে তার মামলাটা উঠছে জয় সেনগুপ্ত ডিসগ্রাসে। বলছি যে বিষয়টা কি অসুবিধা হচ্ছে? দেখুন, 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমাকে পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, বিভিন্নভাবে হ্যাকেল করেছিল, সেইভাবে কি ওই লাইনে যাচ্ছে। পুলিশ যেভাবে করেছিল সেই লাইনেই যাচ্ছে, সেইটাই করছে। বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে, প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি, আমার সঙ্গে কে দেখা করতে আসে, কে কথা বলতে আসে, সবার উপরে নজরদারি। এমনকি সাউন্ড ট্যাপিং হচ্ছে, সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার নিচে কে কথা বলছে, আশেপাশে কে কথা, সেইগুলো করা হচ্ছে। রাজনৈতিক গোপনীয়তা নষ্ট হচ্ছে। রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয়, আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে, লঙ্ঘন করছে। আপনি সাংসদ, এটা কি পারে এরকম চারদিকে যেভাবে? সাংসদ ছেড়ে দিন, এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সাংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না। আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ, আর কোর্ট ছাড়া কিছু নেই। বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে টেপিং করা হচ্ছে, পুলিশ করাচ্ছে, আর কে করাবে? এখানে পুলিশ ছাড়া কিছু নেই, তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই। বলছি কাকে জানিয়েছেন বিষয়টা? জানাবার তো কোনো ব্যাপার না। আমি তো আদালতে গেছি, আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে। যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না, তখন বলে তোমার কোর্টে দেখে নেব। হাইকোর্টে যাচ্ছে, মঙ্গলবারে ডেট পড়েছে, হেরেই দেখা যায়।